হ্যালো, আমরা এখন কুম্ভ মেলায় সঙ্গমের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে এখনও প্রায় 2 কিলোমিটার মতো হাঁটতে হবে। হাঁটা ছাড়া কোনো উপায় নেই। এই রাস্তায় টোটো বা অটো বা বাইক রাইড সবই বন্ধ। আপনাকে যেভাবেই হোক না কেন হেঁটে পৌঁছাতে হবে। দেখুন, এই রাস্তার দুপাশে আপনি এরকম নারকেল, ওখান থেকে সঙ্গমের জল আনার জন্য বোতল বা ব্যারেল এখানে পেয়ে যাবেন। দেখছেন লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় সামনে। চলুন সামনে গিয়ে যাওয়া যাক। এই রাস্তাটা একটু ভালো করে দেখুন। এখান থেকে বারাণসী 120 কিলোমিটার মতো, গোরখপুর এখান থেকে 235 কিলোমিটার এবং প্রয়াগরাজ জংশন আপনার মোটামুটি 5 কিলোমিটার মতো। তো এই জায়গাটাকে একটু ভালো করে দেখে রাখুন। এখানে বিভিন্ন এক্সিবিশন হচ্ছে। এখানে দেখুন বিভিন্ন রাস্তা আপনাকে একদম সোজা এই রাস্তা বরাবর, এখানে লেখা আছে দেখুন ওয়ে টু সঙ্গম। এই রাস্তা বরাবর আপনাকে হেঁটেই যেতে হবে, তাছাড়া হাঁটার বিকল্প কোনো কিছু নেই। দেখুন, প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা 144 বছর পরে হতে চলেছে। এই মেলায় আপনাকে স্বাগত জানাচ্ছে এখানকার সরকার। দেখুন, যেদিকেই চোখ যায় না কেন শুধু মানুষ আর মানুষ, তাছাড়া আর অন্য কিছু দেখা যাচ্ছে না। এখানে দিনের বেলায় হাঁটতে গেলে আপনাকে অবশ্যই মাথায় কিছু দিয়ে নেবেন। রোদের যে প্রখর তাপ সেটা কিন্তু লাগছে। আর সানগ্লাস আপনি যদি না এনে থাকেন, এখানে 50 টাকা থেকে 100 টাকার মধ্যে সানগ্লাস পেয়ে যাবেন। দেখুন এখানে একটি শো হচ্ছে, একজন বহুরূপী সেজে আছে। শুধু লোক আর লোক। সামনে আমরা হাঁটছি, দেখানোর চেষ্টা করছি। আমাদের নিজের থাকার জায়গা হচ্ছে না, আমি বলছি। সবাই কিন্তু সঙ্গমের দিকে এগিয়ে চলেছে, শুধু মানুষ আর মানুষ, আর কোনো কিছুই চোখে পড়ছে না। দেখুন, প্রয়াগরাজ দর্শন করার পর আপনি রাম মন্দির দর্শন করতে পারেন, এখানে তেমনই বলা হচ্ছে। এখান থেকে আপনি দিনের দিন গিয়ে মোটামুটি 130 থেকে 40 কিলোমিটার পর্যন্ত আপনি ট্রেনে গিয়ে আবার ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নামতে হবে অযোধ্যা ধাম জংশনে বা অযোধ্যা ক্যান্ট জংশন। আপনাদের অপেক্ষা সেই লেজার শো, সেই লাইট শো সন্ধ্যের দিকে যেটা হয়ে থাকে না, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আজ 11ই ফেব্রুয়ারি 2025, আগামীকাল 12ই ফেব্রুয়ারি, এবং সেটি হচ্ছে আপনার এবছরের মতো মহাকুম্ভের মেলার পঞ্চম শাহী স্নানের দিন। তো সেই জন্যই এত বেশি জনসমাগম। আমরা সঙ্গমের রাস্তায় একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি। তো এখান থেকে আপনার মোটামুটি 500 মিটার পর্যন্ত এখনও যেতে হবে আমাদেরকে, এবং হেঁটেই যেতে হবে। তো আমরা যাই, আপনারা দেখতে থাকুন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, মেলায় আপনি যখনই আসুন না কেন অবশ্যই মুখে একটি মাস্ক নিয়ে নেবেন, আর সানগ্লাস তো মাস্ট। দেখুন কত সুন্দরভাবে গেট, ব্রিজ এগুলোকে সাজানো হয়েছে। তো আপনাদের জানানোর জন্য বলা হচ্ছে যে আপনি এই সঙ্গমের রাস্তায় দেখতে পাবেন যে আকবর ফোর্ট, যেটি 1683 সালে মুঘল সম্রাট আকবর তৈরি করেছিলেন। তো আপনারা সেটাও দেখতে পারেন। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আপনি যদি মনে করেন যে আপনি সঙ্গমের ওখান থেকে বাড়ির জন্য বা কোনো কাজে পূজার জন্য জল নিয়ে যাবেন, তো আপনারা এখান থেকে ব্যারেল যদি কেনেন তাহলে প্রচুর টাকা দাম পড়বে। একটি ব্যারেল মিনিমাম আমরা দেখলাম 250 থেকে 300 টাকা, ছোট ব্যারেল। তো আপনারা কি করবেন, আপনারা যে জলের বোতল কিনতে পাওয়া যায় না, বিসলারি বা কিনলে, ওইগুলো কিনে ওই জলটা খেয়ে আপনারা ওই বোতলেই জল নিয়ে নিতে পারেন এবং বাড়িতে নিয়ে যেতে পারেন। সেটা আপনার ক্যারি করতে সুবিধা হবে।
144 বছর পর যে এলাহাবাদ বা প্রয়াগরাজ শহরে যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, তো আমরা আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, অনেক গর্বিত মনে করছি একজন সনাতনী হিন্দু হিসাবে। আপনারাও কিন্তু এখানে আসতে পারেন চাইলে। এই মেলা চলবে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। তো আপনারা চাইলে আসুন, ঘুরে যান একবার এবং এই ঐতিহাসিক মেলার সাক্ষী থাকুন। আমরা আগামীকাল 12ই ফেব্রুয়ারি যে পঞ্চম শাহী স্নানের দিন নির্ধারিত হয়েছে, সেই দিনে আমরা পুণ্য স্নান করব বলে মনস্থির করেছি। তো চলুন দেখা যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ভিড়টা মানুষের, একটু ওপরের দিকে খেয়াল করুন, ওইখানেই কিন্তু আপনার সঙ্গম। দেখুন এখানেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে সঙ্গমে এবারে যে 24টি সেক্টরে ভাগ করা হয়েছে না, সে সম্পর্কে আপনারা তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন। এরকম প্রচুর স্ট্যান্ড রাস্তার পাশে করা আছে, তো আপনারা যে কোনো একটা চুজ করবেন এবং সেটাতে চলে যাবেন। এখানে দেখুন রাস্তায় প্রচুর খোলা খাবার পাওয়া যাচ্ছে, রান্না করা খাবার, যেগুলোকে আপনারা পারলে অ্যাভয়েড করবেন, কারণ এতে আপনার হেলথের ইস্যু হতে পারে। দেখবেন আপনি প্যাকেটজাত খাবার যদি ক্যারি করতে পারেন তাহলে খুবই ভালো হয়, নয়তো মেলার ভিতরে আপনি দেখবেন বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে ওখানে প্রচুর আপনার ভান্ডারি আখড়া যেগুলো আছে না, ওখান থেকে আপনি বিনামূল্যে খাবার পেয়ে যাবেন এবং সেটি আপনার জন্য ভালো হবে। দেখুন আমরা একদম কাছে এসে পড়েছি। এই যে সামনেই যে গেটটা দেখতে পাচ্ছেন ওটাই সঙ্গম, এবং এইখানটায় ভিড়টা দেখুন, আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না এত ভিড়। এখানকার পুলিশ প্রশাসন সর্বদা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টায় আছে, কিন্তু তারপরেও তারা সামাল দিতে পারছে না। এই যে আমরা একদম এসে পড়েছি। দেখুন যে আমাদের কচ্ছপ দ্বার সামনেই একদম। কচ্ছপ ভগবান বিষ্ণুর একটি অবতার, 10টি অবতারের মধ্যে একটি অবতার, সম্ভবত তৃতীয় অবতার। তো তারই একটা গেট করা হয়েছে, নাম দেওয়া হয়েছে কচ্ছপ দ্বার। তো আমরা সেই দ্বার দিয়ে কিন্তু আমরা সঙ্গমের দিকে প্রবেশ করছি। প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে সবসময় জানানো যাচ্ছে যে আপনারা নিজের মোবাইল এবং পার্স, টাকা পয়সা নিজের দায়িত্বে রাখুন এবং সুরক্ষিত রাখুন। এই যে সঙ্গম আপনার মার্গ, আপার মার্গ এবং কালীপন্টন ব্রিজ, সেক্টর 4। তো আমরা এখন আছি সেক্টর 4-এ। এটি হলো নন্দীদ্বার। আপনি কচ্ছপ দ্বার দিয়ে আসার পর ডান দিকে বেঁকে গেলে এই নন্দীদ্বার পাবেন। ভগবান শিবের যে দুই সহচর নন্দী পুঞ্জিত, তাদের নামেই সম্ভবত এই নন্দীদ্বারটি নামকরণ করা হয়েছে। তো এই বরাবর আপনি হেঁটে গেলে যে মেইন যে সঙ্গমটা, যেখানে আপনি স্নান করবেন, সেটি পেয়ে যাবেন। সেক্টর 4-এর চিকিৎসালয় এটি সামনে। কারো যদি কোনো অসুবিধা হয় তো সেক্ষেত্রে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সঙ্গম দ্বার লেখা আছে, তো ওইখানেই আমাদের যেতে হবে। আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসুন, যেখানে আপনাকে অনেকটাই হাঁটতে হবে, মোটামুটি 15 কিলোমিটার মতো আপনাকে হাঁটতেই হবে। তো সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে তারপর আসুন। সামনে যাচ্ছে রাজা, আমাদের ক্যাশিয়ার বা পুরো এই ট্যুরের ম্যানেজমেন্টে যে আছে। এই যে কালো টুপি মাথায় দেওয়া আছে, ওপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে।